ইস, মেয়েগুলো এখনো এলো না। আমার বেবির আবার। ওই তো এসে গেছো। আস্তে আস্তে আস্তে, সাবধানে সাবধানে ওকে বসাও দিয়া। বসো বসো বসো। এখন কেমন বোধ করছো? আমি আগের থেকে এখন অনেকটা ভালো আছি। তা আর যে এলো না? মা ও একটা দরকারি কাজে গেছে। আরে জয়িতা, জয়িতা ডাক্তার কি বললো বলো? ওই আঙ্কেল প্রেশারটা একটু বেড়ে গেছিল। সত্যি জয়িতা, তোমাকে বোঝা দায়। তুমি যেভাবে এ বাড়িতে ঢুকে রক্তিমার তিস্তার বিয়েটা ভেঙে দিয়ে ডিভোর্স করিয়ে নিজের বিয়েটা পাকা করে নিয়েছিলে, তাতে আমার মনে হচ্ছিল তুমি খুব সাহসী। কিন্তু তুমি এভাবে অজ্ঞান হয়ে যাবে, ভিড়মি খাবে, এটা কিন্তু আমি ভাবিনি। আমি একটা কথা ঠিক বুঝতে পারি না জানেন, আপনি আর আপনার মেয়ে সব বিষয়ে এত বেশি কথা বলেন কেন বলুন তো? না না, আমিও তো একটা জিনিস বুঝতে পারছি না, তোমারই বা কি দরকার আছে ওনাদের সব কথার উত্তর দেওয়ার? জয়িতা, এখন থেকে কিছু মানুষকে ইগনোর করতে শেখো, ভালো থাকবে। চলো চলো ঘরে চলো। চলো 1 মিনিট। তোমারও কি জয়িতা সম্পর্কে কিছু বলার আছে নাকি মা? শুধু জয়িতা সম্পর্কে নয়, তোদের দুজনের সম্পর্কে কিছু বলার আছে। মা, আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ, পুরোহিত মশাই ফোন করেছিলেন, তা বললেন যে অনেক দেখে শুনে যে দুদিন পরেই একটা ভালো দিন আছে বিয়ে, তা সেই দিনটা বিয়েটা হয়ে গেলেই ভালো হয়। হ্যাঁ, এটা এমন আর কি একটা বড় ব্যাপার। আচ্ছা, আমাদের বাড়ির পক্ষে একদিনের মধ্যে বিয়ে অর্গানাইজ করা কি খুব কঠিন কাজ? কি বলো মানবী, বলো। হ্যাঁ, তবে জয়িতা, তুমি আমায় যে কথা তখন বলতে কি? না না আঙ্কেল, আপনি আমার সব কথা ধরবেন না। তখন টেনশনের মধ্যে আমি কি বলে ফেলেছি, ওসব কথা আপনি ভুলে যান। আমি আমার বিয়ে নিয়ে খুব খুশি, খুব। আমিও। যা হওয়ার তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো। তাহলে আমাদের সামনে তো এখন অনেক কাজ, তাই না? শাড়ি গয়না কেনা, তারপর যে কজনকে না বললেই নয় তাদের ইনভাইট করা, বিয়ের তোড়জোড় করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। এক্সকিউজ মি দিয়া, তুমি এসব ব্যাপারে কেন মাথা ঘামাচ্ছ? তোমার এসব ব্যাপারে কোনো দায়িত্ব নিতে হবে না। না, কারণ দেখো, ফার্স্ট অফ অল জয়িতা তোমাকে একেবারেই পছন্দ করে না, তাই ও ডেফিনেটলি চাইবে না ওর বিয়ের কোনো কাজে তুমি হেল্প করো। অ্যান্ড সেকেন্ডলি, তুমি তো এবারের ভাড়াটে, তাই মালিক যদি চান যে তার ছেলের বিয়েতে তোমাদের ইনভাইট করবে, তাহলে তোমরা আসবে, অ্যাটেন্ড করবে নিমন্ত্রণটা, সে খেতে চলে যাবে, দ্যাটস ইট। তার জন্য তোমার তো এত গায়ে মানে না আপনি মোড়লগিরি করার কোনো দরকার নেই। চর্দি ভাই, পাড়ার কারোর বিয়ে ঠিক হলে তো পাড়ার প্রতিবেশীরাই তাদের কাজ করে দেয়, তাই না? আর আমি যখন এই বাড়িতে থাকি, আমি এই বাড়িতে থেকে এই বাড়ির বিয়ের কাজে হাত দেব না, সেটা কি হতে পারে? দেখো, এ বাড়িতে বিয়েতে কে কি কাজ করবে সেটা ডিসাইড করব আমি, শুধুমাত্র আমি। ভাতের সঙ্গে তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে,